ইজারা বহির্ভূত এলাকায় পাড় কাটার বিরুদ্ধে জোরালোভাবে মাঠে নেমেছে প্রশাসন। প্রাকৃতিক উপায়ে বালু এবং পাথরে সমৃদ্ধ সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জাদুকাটা ১ এবং ২ নদী ঘিরে বিশাল বালু এবং পাথরের মধ্যে পর্যটকের রয়েছে আকর্ষণীয় স্থান। জেলা প্রশাসনের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বরের টেন্ডারের মাধ্যমে ১০৭ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দিয়ে ১ বছরের জন্য জাদুকাটা ১ এবং ২ লিজ নেন শাহ রুবেল আহমেদ এবং নাসির মিয়া। কিন্তু এই জাদুকাটা ১ এবং ২ মামলার জটিলতার কারণে দীর্ঘ ৫ মাস ধরে তারা রয়্যালটি আদায় করতে পারেননি। কিন্তু দীর্ঘ ৫ মাস পর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জেলা এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে বালু মহাল দুটির সীমানা নির্ধারণ করে লাল দিশাটা লাগিয়ে তার দুজনকে বালু মহাল সমঝিয়ে দিয়ে আসেন। এরপর থেকে ইজারাদার কর্তৃপক্ষ নীতিমালা অনুসরণ করে নির্ধারিত সীমানার ভিতরে প্রতি ফুট বালু থেকে ২০ টাকা হারে রয়্যালটি আদায় করে থাকেন। এই বালু মহাল দুটি চালু করায় স্থানীয় ৫০,০০০-এরও বেশি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে বলে যারা সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। ড্রেজার কিংবা বোমা মেশিন ছাড়া সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের ফলে জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পরিবেশের জন্য কোনো বিপর্যয়ের সম্ভাবনা কম। কিন্তু একটা প্রভাবশালী গোষ্ঠী নাকি এই আশেপাশের বিভিন্ন গ্রামের মাটি বা বালু তুলছে। একটা প্রভাবশালী গোষ্ঠী এশিয়ার বিখ্যাত শিমুল বাগানের পাশে নদীতে এবং নদীর তীরবর্তীতে ঘাগাটিয়া সহ ২০টি গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। ফলে শিমুল বাগান ও নদী তীরবর্তী অর্ধ শতাধিক গ্রাম এবং হাটবাজার স্থাপনা হুমকির মুখে রয়েছে। ইতিমধ্যে অনেক গ্রামের বসত ভিটা এবং হাটবাজার এবং ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তা অবশ্য ইজারাদার অস্বীকার করেছেন যে তারা এই বালুগুলা তুলছেন না। এদিকে পুলিশ প্রশাসনের সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ৬৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৭৫ জন এজাহারভুক্ত এবং ৭২০ জন এজাহার বহির্ভূত আসামি করা হয়েছে। ইতিমধ্যে ৬০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এই অপরাধটি জামিনযোগ্য হওয়াতে আসামিরা সহজেই পুনরায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পার কাটা শুরু করেন। টাস্কফোর্স এবং মোবাইল কোর্টকে আরও কার্যকর করে স্থানীয় জনগণের সহায়তায় ইজারাদার কর্তৃক শিমুল বাগান নদী তীরবর্তী গ্রামগুলোর পাশে নদীতে বাঁশ দিয়ে বেড়া তৈরির কাজ চলমান রয়েছে। ঘটনা হচ্ছে এই যে বালু উত্তোলন নিয়ে ইজারাদার বলছেন তিনি এই শিমুল বাগানের আশেপাশে বা ঘাগাটির আশেপাশের বালু উত্তোলন করছেন না, আরেক পক্ষ বলছেন তারাই করছেন। কিন্তু ঘটনা সত্যি ঘটনা বের করতে পারে কিন্তু একমাত্র প্রশাসন। এবং এই বালু উত্তোলনের মাধ্যমে যে এশিয়ার বিখ্যাত শিমুল বাগান সহ এই যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলের যে ক্ষতি হচ্ছে এই অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে, তার বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স দেখাবে বলে আমাদের বিশ্বাস।